কম্পিউটার প্রকারভেদ প্রথম অধ্যায়ে আমরা প্রথম পরিচ্ছেদ দেখাইছিলাম সেদিন। আজ দেখব হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ। হ্যাঁ, দ্বিতীয় পরিচ্ছেদ কি আমাদের? দ্বিতীয় পরিচ্ছেদ হচ্ছে কম্পিউটারের প্রকারভেদ। এখান থেকে বিশেষ লিখিত পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন আসছে বিগত সালে। এখন আমরা একসঙ্গে লিখিত এবং প্রিলিমিনারির প্রশ্নগুলো দেখব এবং এই ক্লাসগুলো আমরা নিচ্ছি আলালস আইসিটি বই থেকে আর কি। যাই হোক, কম্পিউটারের প্রকারভেদ, টাইপ অফ কম্পিউটার। হ্যাঁ, তাহলে বিগত সালের বিসিএসে প্রথম কি? এখন যদি দেখি এটা আসছে 34তম বিসিএসে, 34তম বিসিএস। দ্য টার্ম অফ পিসি মিনিং, পিসি, পিতে পার্সোনাল, সিতে হচ্ছে কম্পিউটার। ঠিক আছে, তাহলে এখানে কোথায় আছে? এখানে আছে সি নম্বরে। এটা আসছিল 34তম বিসিএসে। তাহলে পিসির ফুল মিনিং হচ্ছে পার্সোনাল কম্পিউটার। পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি তৈরি করে? এটা এপসন কোম্পানি 1981 সালে প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে। এরপরে 3 নম্বরটা আসছে 24তম বিসিএসে এবং 17তম বিসিএসে। ল্যাপটপ হলো এক ধরনের ছোট কম্পিউটার যা আমরা এখন নিত্যদিনে সবাই ব্যবহার করি। এরপরে যদি আমরা দেখি বিসিএস লিখিত পরীক্ষায় এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসছে, ঠিক আছে? তাহলে বিসিএস লিখিত পরীক্ষায় আসছে, প্রথমে যদি দেখি 41তম বিসিএসে আসছে অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য লেখো। এরপরে আসছে 35তম বিসিএসে হাইব্রিড কম্পিউটার বলতে কি বোঝো? 2 নম্বর, এটা একবারই আসছে। এরপরে 35তম বিসিএসে কিন্তু এখান থেকে আরেকটা প্রশ্ন হয়েছে আকার, আয়তন ও কর্মদক্ষতার ভিত্তিতে। একটা আছে হচ্ছে আকার, আয়তন, আর একটা আছে কর্মদক্ষতার ভিত্তিতে কম্পিউটারে শ্রেণী বিভাগ করো। সেটা মানে আকার, আয়তন এবং কর্মদক্ষতা। হ্যাঁ, কম্পিউটারে শ্রেণী বিভাগ করতে বলছে। এগুলোর মধ্যে মাইক্রো কম্পিউটারের বৈশিষ্ট্য লিখতে হবে। মাইক্রো কম্পিউটারের বৈশিষ্ট্য কি সেগুলো হচ্ছে লিখতে হবে আর কি। ঠিক আছে, এরপরে 3 নম্বর গেল। 4 নম্বর বলেছে ডিজিটাল এবং অ্যানালগ এই দুইটি শব্দ নিয়ে ইলেকট্রিক সরঞ্জামের ক্ষেত্রে কি বোঝানো হয়, এটা নিয়ে আমাদের হচ্ছে বোঝানো হয়। সেটা আসছে প্রায় 34তম এবং 13তম বিসিএসে দুইবার আসছে। এরপরে 5 নম্বর ডিস্টিংগুইশ বিটুইন অ্যানালগ অ্যান্ড ডিজিটাল সিগন্যাল। এর অর্থ হচ্ছে 27তম বিসিএসে আসছে অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য কী সেটা আমাদের বের করতে হবে, মানে লিখতে বলছে আর কি। তো প্রথমে দেখি অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল সম্পর্কে কি বলা হয়েছে। আমি ডিটেলস লিখবো পাশে, যেগুলো মানে একটু কঠিন টার্ম সেগুলো হচ্ছে এক্সপ্লেন করব। তো প্রথমে আসছে অ্যানালগ সিগন্যাল। তো অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল, প্রথমে আসি বিষয়বস্তু হচ্ছে, প্রথমে আমরা অ্যানালগ সিগন্যাল দেখব, অ্যানালগ, আর এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। ঠিক আছে, তো 1 নম্বর ধরন, অ্যানালগ সিগন্যাল হচ্ছে কন্টিনিউয়াস, নিরবিচ্ছিন্ন, মানে কোথাও বিচ্ছিন্ন থাকবে না। যেমন একটু যদি এখানে বলি এরকম হবে, এই টান দিলাম, এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, এটা হচ্ছে টাইম, এর সাথে সাথে অ্যাম্প্লিটিউড এদিকে থাকবে, এইভাবে যাতে থাকবে। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে এটা নিরবিচ্ছিন্ন কেন সেটা যদি একটু বলি। এটা 0 ভোল্টেজ, সর্বোচ্চ পিক ওঠে হচ্ছে +5 ভোল্টেজ এবং সর্বনিম্ন হচ্ছে -5 ভোল্টেজ, এবং এটা হচ্ছে সময়। ঠিক আছে, এদিকে দিলাম, কারণ এখানে যেই সময়টাই তুমি নাও না কেন বা আমরা নিই না কেন, যেই সময়টাই নিই না কেন প্রত্যেক মুহূর্তে একটা করে সিগন্যাল পাওয়া যাবে। এমন কোনো সময় নাই যেই মুহূর্তে সিগন্যালটা নেওয়া হয় না, সব সময় আছে। এই জন্য একে বলা হয় হচ্ছে নিরবিচ্ছিন্ন সিগন্যাল। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভাই ডিজিটাল সিগন্যালের পার্থক্য কি? ডিজিটাল সিগন্যালের পার্থক্য এভাবে নেওয়া হয়, এরকম করে এই অ্যানালগ সিগন্যাল থেকে এরকম একটা টাইম গ্যাপ পর পর বিশেষ বিশেষ এই বৈশিষ্ট্যগুলোই ক্যারেক্টারগুলো নেওয়া হয়। এখান থেকে গেলাম এরকম নেওয়া হলে দেখো মাঝখানের গুলো কিন্তু ফাঁকা পড়ে আছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এগুলো এখান থেকে কিন্তু নেওয়া হয়নি কোনো কিছু। এভাবে যেটা করা হয়, এর ফলে এখান থেকে যদি আমরা সিম্পলিফিকেশন করে এভাবে লিখি তাহলে এরকম আসবে, এরকম, এইরকম, এর উপরে আসে এইরকম, আসার পরে মানে একটা টাইম ইন্টারভেল পর পরে আমরা সিগন্যালগুলো নিয়েছি। প্রত্যেকটা কিন্তু নিইনি, কারণ এর মাঝে আরও অসংখ্য হাজার হাজার লাখ লাখ ছিল। এইভাবে নিয়েছি আর কি। তো এগুলো হবে ডিজিটাল সিগন্যাল। ঠিক আছে, তো এই জন্যে এটা হচ্ছে মেন পার্থক্য। এই মেন পার্থক্য কি? মেন পার্থক্য হচ্ছে অ্যানালগ সিগন্যাল নিরবিচ্ছিন্ন। ঠিক আছে, অ্যানালগ সিগন্যাল হচ্ছে নিরবিচ্ছিন্ন, কন্টিনিউয়াস সিগন্যাল। এটাই হচ্ছে
সর্বোচ্চ পার্থক্য, কিন্তু এই সিগন্যাল হচ্ছে ডিসক্রিট, মানে বিচ্ছিন্ন, একটু টাইম পর পরে স্যাম্পলিং করা হয়, নেওয়া হয়। এরপরে মান এই সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় এবং অসংখ্য মান থাকে, ঠিক আছে, সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় এবং অসংখ্য মান থাকে। আর এখানে কি মান সময়ের সাথে সাথে পরিবর্তন হয় না, এবং দুইটি মান থাকে, একটা হচ্ছে অফ আর একটা হচ্ছে অন। এটা যদি ভালোভাবে আমি দেখাতাম, এই যে এখানে যে স্যাম্পলিংগুলো নেওয়া হয়, এই স্যাম্পলিংগুলো আমরা হচ্ছে অফ এবং অন ডিজিটাল সিগন্যাল আকারে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, যেমন এখানে দেওয়াই আছে সাইডে। একটা হবে 5 ভোল্টেজ, মানে 5 ভোল্টেজ মানে কম্পিউটারের সিস্টেম হচ্ছে 5 ভোল্টেজ মানে হচ্ছে সেই সিগন্যালটা অন সিগন্যাল ধরা হয়, এবং 0 ভোল্টেজকে বলা হয় হচ্ছে অফ সিগন্যাল, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভাই 3 ভোল্টেজ কত হবে, 4 ভোল্টেজ কত হবে? এই জন্যে সায়েন্টিস্টরা যেটা করছে সেটা হচ্ছে 0 ভোল্টেজ থেকে 0.8 ভোল্টেজ পর্যন্ত এই ভোল্টেজকে লজিক্যালি 0 ভোল্টেজ ধরা হয়, এবং 2 ভোল্টেজ থেকে 5 ভোল্টেজ পর্যন্ত লজিক্যালি হচ্ছে 1 ধরা হয়, ঠিক আছে। অন, এই 1কেই বলা হয় হচ্ছে অন, আর 0কে বলা হয় হচ্ছে অফ। আর মাঝখানে এই যে 0.8 থেকে 0.2 পর্যন্ত এটা নেওয়া হয় না, এটা হচ্ছে আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত, ইনভ্যালিড। তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, আর পরিবর্তন হয় না, এবং দুইটি মান থাকে, একটা হচ্ছে অন আর একটা হচ্ছে অফ। অন মানে হচ্ছে অন মানে হচ্ছে 1, অন মানে হচ্ছে 1, আর অফ মানে হচ্ছে 0, ঠিক আছে। আচ্ছা, এবার সিগনালে আসি। সিগনাল আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসভাবে চলে গেছে এইভাবে, কোনো জায়গায় কিন্তু কখনো বাড়ছে কখনো কমছে, সময়ের সাথে সাথে সময় যাচ্ছে এবং পরিবর্তিত হচ্ছে, কারণ এই বরাবর এটা কিন্তু সময়, টাইম, ঠিক আছে। এদিকে যত যাবো টাইম আস্তে আস্তে বাড়ছে, টাইম আস্তে আস্তে বাড়ে, এই পর্যন্ত আসছে প্রত্যেকটা মুহূর্তে সিগনাল। এবার হাইস্ট পিক, এখানে এটা হাইস্ট পিক, আর এইখানে দেখা যাচ্ছে এটা সর্বোচ্চ 5 ভোল্টেজ হলে সর্বোচ্চ 1, এবং 0 ভোল্টেজ যেখানে আছে এগুলো 0, এগুলো হচ্ছে 1, এগুলো হচ্ছে 0, এগুলো হচ্ছে 1, আর এগুলো হচ্ছে 0, ঠিক আছে। স্কোয়ার ওয়েভ দ্বারা চিহ্নিত করা হয়। আর এটা হচ্ছে সাইন ওয়েভ, কারণ সাইন থিটা যদি নেওয়া হয়, সাইন কেন ওয়েভ বলা হয়, সাইন থিটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যায়, যে মূল বিন্দু দিয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এর একক হচ্ছে ভোল্ট, হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ, কিছুক্ষণ আগেই দেখলাম। এটার একক হচ্ছে ভোল্ট, এটার একক হচ্ছে বিট পার সেকেন্ড, ঠিক আছে, বিপিএস। এটা অনেক সময় চাকরির পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা আসছে, বিপিএস এর ফুল মিনিং কি, বিট পার সেকেন্ড। এক একটা 01কে এক একটা বিট বলা হয়, যেমন 010, এখানে 4 বিট আছে, এক একটা 01কে এক একটা বিট বলা হয়। এইরকম বিট প্রতি সেকেন্ডে কতটা বিট পাওয়া যায় বা কতটা বিট ট্রান্সমিট হয়, সেটাই হচ্ছে বিট পার সেকেন্ড। এবার আসি নয়েজ। নয়েজ বেশি এবং সিগন্যাল ব্যবস্থা জটিল, আর কম নয়েজ এবং সিগন্যাল ব্যবস্থা সহজ। তথ্য প্রেরণের জন্য কম ব্যান্ডউইথের প্রয়োজন হয় এইটাতে, অ্যানালগ সিগনালে তথ্য প্রেরণের জন্য, আর তথ্য প্রেরণের জন্য বেশি ব্যান্ডউইথের প্রয়োজন হয়, ঠিক আছে। আর ব্যবহারটা যদি আমরা দেখি, অ্যানালগ সার্কিট, তারপরে কোথায় ব্যবহার করা হয়, এ রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর এবং ডায়োড ব্যবহার করা হয়, হ্যাঁ। আর ডিজিটাল সার্কিটে ট্রানজিস্টর, লজিক গেট এবং মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে আধুনিক, আর এগুলো হচ্ছে আগের, অ্যানসেন্ট, ঠিক আছে। তাহলে অ্যানালগ সার্কিটে কি রেজিস্টর, ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর এবং ডায়োডে ব্যবহার করা হয়, এটা অ্যানালগ সার্কিট। আর এটা ডিজিটাল সার্কিটে ট্রানজিস্টর, লজিক গেট, এই লজিক গেট যেখানেই থাকবে সবগুলো হচ্ছে ডিজিটাল সিগন্যাল। লজিক গেট মানে ডিজিটাল, লজিক গেট এবং মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয়। এরপরে আমরা দেখলাম অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যালের পার্থক্য, এবং এরপরে যদি আমরা দেখি কম্পিউটারের প্রকারভেদ, ঠিক আছে। তাহলে কম্পিউটারের প্রকারভেদ, প্রথমে যদি আসি এই কম্পিউটার প্রথমে ভাগ করা হয় অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার এবং হাইব্রিড কম্পিউটার। প্রথমটা হচ্ছে কি অ্যানালগ, তারপরে হচ্ছে ডিজিটাল কম্পিউটার এবং হাইব্রিড কম্পিউটার, মানে একসঙ্গে অ্যানালগ সিগন্যালও থাকবে এবং ডিজিটাল, এই দুইটার সমষ্টি। কিছু কাজ অ্যানালগিক সিগন্যাল নিয়ে করবে, কিছু কাজ ডিজিটাল সিগন্যাল নিয়ে করবে, এই জন্য এটা হচ্ছে হাইব্রিড বা সংকর কম্পিউটার বলা হয়। এবার ডিজিটাল কম্পিউটারকে আবার 4 ভাগে ভাগ করা, একটা হচ্ছে সুপার কম্পিউটার, সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে শক্তি সম্পন্ন এবং দ্রুত ক্যালকুলেশন করতে পারে।
এরপরে হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার 2 নম্বর, এরপরে হচ্ছে মিনি ফ্রেম কম্পিউটার, তারপর হচ্ছে মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটারের মধ্যে ডেস্কটপ, যেটা আমরা সচরাচর ব্যবহার করি, ল্যাপটপ, ট্যাবলেট, পাম টেপ বা পাম পিসি। তখন কাজের গঠনের উপর ভিত্তি করে কিন্তু কম্পিউটার 3 প্রকার। কাজের গঠনের উপর ভিত্তি করে, এই যে কাজের গঠন ও কাজের উপর ভিত্তি করে, একটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, আর একটা হচ্ছে হাইব্রিড কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার অ্যানালগ সিগন্যাল ব্যবহার করে, একটু ভুল হইল, তাহলে অ্যানালগ কম্পিউটার কোন সিগন্যাল ব্যবহার করে? অ্যানালগ সিগন্যাল। আর ডিজিটাল কম্পিউটার ব্যবহার করে ডিজিটাল সিগন্যাল। এবং এখানে হাইব্রিড কম্পিউটার কি ব্যবহার করে? অ্যানালগ প্লাস ডিজিটাল। এই জন্য এটার নাম হচ্ছে হাইব্রিড কম্পিউটার। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব অ্যানালগ কম্পিউটার এবং ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য। ঠিক আছে।